আসসালামু আলাইকুম। আমি তাফসির উদ্দিন। আজকে আপনাদের শোনাবো এক ভয়ঙ্কর ভৌতিক গল্প, জিনের উপদ্রব। গল্পটি লিখেছেন তানিশা জান্নাত এবং এটি একটি বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে রচিত। গল্পে যাওয়ার আগে একটা কথা বলে নিই, আপনার কাছেও যদি কোনো ভৌতিক বা রহস্যময় অভিজ্ঞতার গল্প থাকে, আপনি চাইলে তা আমাদের পাঠাতে পারেন। গল্প পাঠানোর নিয়ম এবং ফেসবুক পেজের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনার পাঠানো গল্প নির্বাচিত হলে আমরা সেটি ফেসবুক পেজে প্রকাশ করব এবং আমাদের ইউটিউব চ্যানেলে পাঠ করে শোনানো হবে। তো চলুন আর দেরি না করে শুরু করি আজকের গল্প, জিনের উপদ্রব। এবছরের শীতের সময় আমরা নানি বাসায় লালপুরে বেড়াতে যাই। বেড়ানোর সময়টা অনেক মজা হচ্ছিল সবার সঙ্গে। আমরা একটু বেশি দিন থাকবো ভেবে গিয়েছিলাম। তাই আমার খালামণিরা তাদের বাসায় ফিরে যায়, কারণ আমার খালাতো বোনের এক্সাম ছিল। সে এবার এইচএসসি দিবে। বলা বাহুল্য, আমার সেই খালাতো বোন দেখতে অনেক ফর্সা আর সুন্দরী। খালামণি জানায় তারা আবার আসবে। আমার নানু বাসা থেকে তাদের বাসা কাছেই, নাটোরে। ঠিক এখান থেকে মূল ঘটনা শুরু হয়। যেদিন তাদের আবার নানু বাসায় আসার কথা ছিল, সেদিন হঠাৎ করে আমার খালাতো বোনের প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয়। এত সমস্যা হয় যে ডাক্তার দেখানো লাগে, অক্সিজেন দেওয়া লাগে, তারপর একটু ভালো হয়। সেই সময়টায় আমার খালু উমরা করতে গিয়েছিল, আর খালামুনি তারপরের দিন নানু বাসায় আসে। আসার সময় আবারও গাড়িতে হঠাৎ আমার বোন জ্ঞান হারিয়ে ফেলে। সাথে সেই ভয়ঙ্কর শ্বাসকষ্ট শুরু হয়। আবার ডাক্তারের কাছে নেওয়া হয়। ডাক্তার জানায় নিউমোনিয়া হয়েছে। এ নিয়ে কেউ আর মাথা ব্যথা করেনি, সব স্বাভাবিক হলো। দুদিন পর আবারও সে জ্ঞান হারালো। আমার আম্মুর ছোট চাচি, খালামুনি সবাই ওকে বিছানায় শোয়ানোর পর মুখে পানি দিল, তাও চোখ খুলছে না। আম্মু তখন নামাজ পড়ে এসেছিল, তাই সে কিছু দোয়া পড়লো, আর ভাগ্যক্রমে সে সাথে সাথে চোখ খুলে ফেললো। তারপর আম্মু আর কয়েকটা সূরা পড়ে ফু দিচ্ছিলেন। তবে সেই মুহূর্তটাই আমার বোন বারবার জ্ঞান হারিয়ে ফেলছিল, আর অদ্ভুতভাবে বিছানার চাদর আঁচড়াচ্ছিল। এসব দেখে তখন আমাদের কারো বুঝতে বাকি থাকেনি যে এটা জিনের সমস্যা। আমরা তাকে সে ঘর থেকে অন্য ঘরে নিয়ে আসি। এরই মধ্যে সে আরও অনেকবার জ্ঞান হারায়। অন্য ঘরের বিছানায় শোয়ার পর সে কান্না করতে থাকে আর বলতে থাকে, আমার বুক ব্যথা করছে, আমি মনে হয় মারা যাব, আমাকে মাফ করে দিও আম্মু। আমি তার কানের পাশে আয়াতুল কুরসি প্লে করলে সে আরও ছটফট করতে লাগে। সেই মুহূর্তে আমরা 4 থেকে 5 জন মিলে তাকে আটকানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু তার শরীরে তখন অনেক শক্তি চলে আসে, যা আমাদের পক্ষে আটকানোর ভীষণ কষ্টকর হয়ে যায়। তারপর সুরা সরালে আবারও শান্ত হয়ে যায়। কিছুক্ষণ পর তার জ্ঞান স্বাভাবিক অবস্থায় ফিরে। তারপর সে খালামণিকে দেখে বলে, তুমি কে, আমি কোথায়, আমাকে যেতে দাও, আমি বাইরে যাব। এসব বলে কান্না করতে থাকে। তখন অনেক রাত হয়ে গিয়েছিল, ভাবছিলাম এখন কি হবে। ওই মুহূর্তে আমার আম্মুর ফুপু জানান ওনার শাশুড়ি এগুলো ঝাড়ফুঁক করেন, কিন্তু এখন অনেক বয়স হয়ে গিয়েছে তাই আর করে না। তারপর ওনাকে নিয়ে আসা হয়। ওনাদের বাসা থেকে প্রায় 30 মিনিটের রাস্তা। উনি আসার পর আমার বোনের অবস্থা দেখেই বলেন জিনের সমস্যা। তারপর তিনি চিকিৎসা করতে শুরু করে। আমার বোনকে নিয়ে বারান্দায় যান, তবে সেখানে কাউকে যেতে নিষেধ করেন, শুধু তার মা ছাড়া। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর বোন কিছুটা স্বাভাবিক হয়, তবে বোনকে ঝাড়ফুঁক করা ভদ্রমহিলা জানান তার পক্ষে এভাবে 2 থেকে 3 দিন ধরে রাখা সম্ভব, এর বেশি সে পারবে না। ভালো হুজুরকে দেখানো লাগবে। তারপরের দিন আমাদের পরিচিত হুজুরের কাছে নিয়ে যাওয়া হয় বোনকে। সেখানে গিয়ে কিছু চিকিৎসা শুরু করলে জিন আমার বোনের শরীরে হাজির হয়। হুজুর তখন জিনকে উদ্দেশ্য করে আমার বোনকে জিজ্ঞেস করে, তুই কে, এই মেয়ের শরীরে তুই কি করিস? সে কিছু বলছে না। অতঃপর তাকে আঘাত করা হয়। সে মুখ খুলে বলে সে হিন্দু জিন, ঢাকায় থাকে। আমার খালামণি বিয়ে খেতে যখন ঢাকায় একটা অনুষ্ঠানে যায়, সেখানে সে বোনকে দেখে। বোনকে তার পছন্দ হয়েছে, তাই আমি তার কাছে এসেছি। পছন্দের কারণ হিসাবে জানায় সে অনেক সুন্দর, কিন্তু আমি তার কাছে যেতে পারি না, কারণ তার উমরা করা আছে। আমি তার কাছে গেলে আমার শরীর পুড়তে থাকে। তবে যখন তার মাসিক হয় সে সময় সে অপবিত্র থাকে, তখন আমি তার কাছে যেতে পারি। এসব শোনার পর আমরা ভয় পেয়ে যাই, তবে পরবর্তীতে অবশ্য আমরা জানতে পারি সে মিথ্যা বলছিল। হুজুর তখন তাকে কিছু পানি পড়া দিয়ে সেগুলো খেতে বলে, তবে তারপরও তেমন কিছু হয় না। একে তো খালু নেই, তারপর আমার বোনের অবস্থা ক্রমশই খারাপ হতে থাকছে। আমরা যেন দিশেহারা হয়ে গেছি। বোন তখন সবার সাথে তুই করে কথা বলে, মুখ খারাপ করে, কিছু বললেই মারতে আসে, আর মানুষের নামে উল্টাপাল্টা কথা বলে। সে বিশেষত একটা কথা বলে, সে আমার বোনকে নিয়ে যাবে। হুজুর কয়েকদিন খানামুনির বাসায় গিয়ে গিয়ে তাকে ঝাড়ফুঁক করে আসতো। তারপর তিনি নিজের জিন চালান দিয়ে বিভিন্ন দোয়া পড়ে বোনের শরীর থেকে জিন বের করে। তারপর সে সুস্থ হয়ে যায়। খালুও তখন উমরা শেষ করে চলে আসে দেশে। 1 মাস ভালো কাটলো। আমরা যে যার বাসায় আসলাম।
আমার বোন এখন সুস্থ। এক রাতে সে আবারও অসংখ্যবার বমি করতে থাকে। কিছুতে তাকে থামানো যাচ্ছে না। তাকে রাত ৩টায় হাসপাতালে ভর্তি করানো হয়। স্যালাইন চলে। সকালে ডাক্তার পরীক্ষা দিলেন কিছু, তারপর মেডিসিন লিখে দিলে তাকে বাসায় আনা হলো। এরপর থেকে প্রতিদিন রাতে তার পেটে প্রচণ্ড ব্যথা করে আর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। ডাক্তার কোনো ধরনের সমস্যা খুঁজে পায় না। ধীরে ধীরে তার চেহারা খারাপ হতে লাগে আর সে দুর্বল হতে থাকে। আমার খালামণিরা বুঝতে পারে আবারও জিনের সমস্যা শুরু হয়েছে। আবার হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তাবিজ আরও কিছু দিলেন সেই হুজুর। এভাবে ১০-১২ দিন হয়ে যায়। তাও আমার বোনের শরীর খারাপ হতে থাকে। সময়ে অসময়ে অজ্ঞান হয়ে যায়। হুজুর অনেক কিছু করেছেন কিন্তু সে ঠিক হচ্ছে না। তারপর শেষমেশ হুজুর তার জিন দিয়ে কোনোভাবে বোনকে ঠিক করে। তখন হুজুর খালামণিকে জিজ্ঞেস করেন, আপনাদের বাসায় কি কেউ এসেছিল ১-২ মাসে? খালামণি বললেন, হ্যাঁ, আমার এক দুঃসম্পর্কের বোন আর তার স্বামী এসেছিল। পরে আমরা জানতে পারি ওই মহিলার জিনের সমস্যা আছে। ওনার রক্তের সাথে জিন মিশে আছে। ওই মহিলা যার যার বাসায় যায় তারই জিনের সমস্যা হয়। এখানে আবার আরেকজন হুজুর জানান আমার বোনের উপর জিন চালান করা হয়েছে। অবশ্য কোনটা সত্যি তা আমরা জানি না। তবে বোন এখন সুস্থ আছে, শরীর ভালো ও ওসব সমস্যা আর হচ্ছে না। এতেই আমরা খুশি আছি। তো এই ছিল আজকের গল্প, জিনের উপদ্রব। আশা করি গল্পটি শুনে আপনারা শিউরে উঠেছেন আর মুগ্ধ হয়েছেন। আপনার যদি এরকম কোনো ভৌতিক রহস্যময় অথবা অদ্ভুত অভিজ্ঞতা থেকে থাকে তাহলে দয়া করে আমাদের সাথে শেয়ার করুন। গল্প পাঠানোর নিয়ম এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমরা বাছাই করা গল্পগুলো ফেসবুকে প্রকাশ করব এবং আমাদের ইউটিউব চ্যানেলে শোনাবো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিন যাতে আমাদের পরবর্তী গল্পগুলো একদম মিস না হয়। পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।